চান করাচ্ছ? তো গাছেরা চান করবে না, তুইও স্নান করে নে যা। গুড মর্নিং। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। দেখলে চা করলাম, চা খাওয়া হয়ে গেছে, সুবীর অফিস বেরিয়ে গেছে। তো জিম্মা আজকে স্কুলে যায়নি। আজকে জিম্মাকে নিয়ে একটু বেরোবো, যাবো একটু কলেজ স্ট্রিটে। ওর কয়েকটা বই কিনতে হবে, মানে স্কুলের বই না, কয়েকটা এমনি ওর দরকার আছে। ফিজিক্স কেমিস্ট্রির বই কয়েকটা, এসএসটির একটা, ম্যাথসের একটা। তো তার আগে ব্রেকফাস্টে আমি একটু পাস্তা বানাচ্ছি, স্প্যাগেটি পাস্তা। তো দেখো এখানে জাস্ট একটু গাজর ক্যাপসিকাম যা ছিল সেই দিয়ে ঝটপট একটু স্প্যাগেটি পাস্তা বানিয়ে নিচ্ছি। এই পাস্তাটা খেয়েই আমি আর জিম্মা বেরোবো, তবে মানির জন্য তো কিছু একটু রান্না করে রেখে যেতে হবে। তাই জন্য একটু কাজটা খুব তাড়াতাড়ি করছি, ভয়েস ওভারেই করছি, তোমাদের সাথে কথা বলে কাজটা করতে পারছি না। তো যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তা এটা আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি। এর রেসিপি আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলে খুব ভালো করে স্প্যাগেটি হোয়াইট সস পাস্তা রেসিপি শেয়ার করা আছে। আর হ্যাঁ, এই পাস্তাটা হচ্ছে ডিসানোর পাস্তা, স্প্যাগেটি পাস্তা, খুব ভালো খেতে, হেলদি এবং টেস্টি। এটা ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ কিছুই থাকে না, কোলেস্টেরল থাকে না। তাই জন্য কিন্তু এটা বাচ্চাদের খেতেও ভালো লাগে, টেস্টিও। কিন্তু এটা হুইট পাস্তা যেহেতু, হেলদিও। তো দেখো আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেল। তো চলো এটা খেয়ে তারপরে আমরা রেডি হয়ে নেব। তো দেখো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছিস বল? কলেজ স্ট্রিটে যাচ্ছি, ওর কয়েকটা বইয়ের দরকার, সেইগুলো কিনতে। আর ওকে কীরকম উঁচু করে খোঁপা বেঁধে দিয়েছি দেখো, কারণ এই গরমে। আর হাতে সানস্ক্রিনটা ভালো করে মাখ, বডি সানস্ক্রিনটা। এই যে এইটা, এই দেখো এইটা SPF 50 আছে। এটা বডি লোশন, সানস্ক্রিন বডি লোশন। দু হাতে ভালো করে মাখ, গলাটাতেও মাখবি, যে যে জায়গায় এক্সপোজ থাকছে। রান্নাবান্নাও হয়ে গেছে, রাত্রের জন্য করে রাখলাম পনিরের তরকারি। আর এটা একটা ডিমের কারি করেছি, ডিম দিয়ে আলু দিয়ে ডালনা, এগুলো করা রইল। আর এইদিকে মানিকে খেতেও দিয়ে দিয়েছি, এই দেখো। আর করেছি পটল আলুর তরকারি, সেটা সকালের জন্যে, মানে মানির জন্যে মাছ আর পটল আলুর তরকারি। মানির খাবারটাও বেড়ে নিয়ে রেখেছি, মাছ আর পটল আলুর তরকারি। মানি ভাত খুব অল্প খায় বেড়ে। এবারে চলো, কিচেন পরিষ্কার হয়ে গেছে মোটামুটি পুরো, সব কড়াই টড়াই ধোয়া। এবারে আমি বেরোতে পারবো, এবার একটু রেডি হব, হয়ে বেরোবো। চলো। আর ওয়েদার আজকে বেরটা দেখো, বেশ রোদ আছে। তো চলো একেবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলো বেরোই। মানে আসছি তাহলে। ও আমার সানগ্লাসটা নিয়ে আয়। আচ্ছা আমি নিয়ে আসি বাবা, প্রচন্ড রোদ। ছাতা নিয়েছিস একটা? চলো, পেছন পেছন ঘুরছে দেখো, খুব আনন্দ। বই কিনতে যাচ্ছে। নে চাবি নে, বাড়ির চাবি নে। চল চিটকুন কর। চলো। চলো, ছাতা নিয়েছিস তো? মানে চলো, একটা ব্যাগ নিয়েছে বড়, বই মানে কিছু কিছু এক্সট্রা বই যেগুলো দরকার, মানে পড়াশোনারই বই, সেইগুলো কিনতে যাচ্ছি। আর এমনিতে রোজ ঝড় বৃষ্টি হয়, ওর স্কুল থাকে, যেতে পারি না। আমি বলেছিলাম আমাদের পাড়ার যে দোকান, সেখানে অর্ডার করলে এনে দেয়, বাট ও না, আমি গিয়ে কিনবো। ঠিক আছে চলো, কলেজ স্ট্রিটে গিয়ে বই কেনার তো একটা আলাদাই মজা। দেখছো দেখছো যাওয়ার আগে
বেড়ালের পেছনে। চলো আমরা কলেজ স্ট্রিটে নেমে গেছি। খুব আনন্দ হয়েছে জিম্মার। বাবা আম বিক্রি হচ্ছে রে। আম কত করে গো? কি আম? হিমসাগর এখন উঠেছে। এই দেখো হিমসাগর বলছে 80 টাকা করে। এই দেখো এই বই কেনা হয়ে গেল। ন্যাশনাল থেকেই নিলাম, কারণ আর কোথাও নেই ওর বইগুলো। এবার বলো কি কাজ? একটা খাতা টাতা কিনবি? ইঞ্জিনিয়ারিং করি বলো। জিম্মা ভয় পাচ্ছে। ভয় পাচ্ছ? ব্যাগটা কোলে নে, নাহলে ভয় পাবি না। ভয় লাগছে? কিরম ভয় পাচ্ছে দেখো। গো এইটা তুলে। আচ্ছা থাক, রোদে যাবো। এখন তুমি চুপ করো, এখন তুমি চুপ করো। এই দেখো না, কাঁচা আম কিনেছে, কিনে আর রিক্সায় চড়েছি। বহুদিন পরে চড়লাম, দাদাভাইয়ের সাথে চড়েছিলাম। জিম্মা খুব ভয় পাচ্ছে। কাঁচা মিঠে আম কিনেছি। খুব রোদ গো, ভুল হয়ে গেল। এই ছাউনিটা তুলে দিতে বললে ভালো হতো। তুলে দিতে বলবো, নামাবে তারপর তো তুলবি। এটা তুলে দিয়েছে। বাপরে বাপ, নালে প্রচন্ড রোদ লাগছিল মাথায়। এসেছি নিউ মার্কেট। নিউ মার্কেটে নেমে পড়েছি। কিছু কাজ নেই, শুধু শুধুই এসেছি। আমি তো এটা বুঝে গেছি যে সেলসের এটা বুঝেছি। তো রাস্তায় তো প্রচণ্ড গরম লেগেছে, বাপরে বাপ, এত গরম না, পুরো ঘেমে স্নান করে গেছি। তাই জন্য দেখো জিম্মা বললে একটা আইসক্রিম খাবো, তো এখানে আমি আইসক্রিমটা কোনো রকমে খেয়ে বাড়ি গিয়ে স্নান করতে না পারলে আমার শান্তি হচ্ছে না। এই পেন সেটটা নিয়েছে আর এই বই নিয়েছে, সেই দেখা হচ্ছে। আর এই 4টে খাতা নিয়েছে, 4টে খাতা নিল 92। দেখো দেখো ভালোই, 4খানা খাতা 92-তে 92 টাকায় ভালোই হয়েছে, মানে 80 টাকা কেজি। ও একটা একটা করে বের করছিস আর দেখছিস। আজকে প্রচন্ড গরম, খুব রোদ, একদম ঝলসে গেছি গো। চলো এবার ধরা ছুঁড়ো ছাড়তে হবে। আগে একটু ঠান্ডা জল খাই। চলো, আর কিছু কেনা হয়নি, শুধু ওর ওই বই খাতা আর পেন এইসবই কেনা হয়েছে। আর ওই একটু টুকটাক খাওয়া হয়েছে, আর ওই টানা রিক্সা চড়া হয়েছে। এই করেই সারাটা দিন কেটে গেল। ব্যাস শান্তি, স্নান করে চলে এসেছি।
আর স্নান করে এসে দেখো চুলটা একটু ড্রাই করে নিচ্ছি। এখন তো বিকেল হয়ে গেছে না, সন্ধে হয়ে গেলে একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তো এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার, এটা দিয়ে আমি চুলটা একটু ড্রাই করে নিচ্ছি। হালকা শুকিয়েও যাবে আর একটা খুব সুন্দর স্টাইলও দিয়ে দেয়, চুলটা তোমার সেটিং হয়ে যায়। মানে যেরকম আমরা পার্লারে গিয়ে সেট করি না, এটা দিয়ে জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলেই কিন্তু আর ইউজ করা ভীষণ সহজ। তো এটা দিয়ে জাস্ট আমি একটু দেখো চুলটা সেট করে নিচ্ছি। এটা করে তারপরে জিম্মার খিদে পেয়েছে, ওকে একটু রুটি করে দেবো। আমারও খিদে পেয়ে গেছে গো, সেই কিছুই খাওয়া হয়নি তেমন, তো একটু রুটি বানাবো। তাই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে চুলটা একটু জাস্ট শুকিয়ে নিলাম। তো দেখো বাড়ি এসে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই একটু চিকেন করা ছিল, সেইটা দিয়ে রুটি বানালাম, তো খাচ্ছি আমরা, তাই তো। এই যে জিম্মা খাচ্ছে আর এটা আমার। চলো, আজকে তো কি জানি মনে হয় একটু বৃষ্টি টিষ্টি হবে, কিরম থম মেরে আছে। কিরম বদমাইশি করছে দেখো। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।